এখন এই যে ধোসা এসছে, এখন অনলাইনে আনানো হয়েছে। আর বেরিয়ে গেছে এখন চার্চের জন্য, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো আজকে দেখো, আজকের বারটা হচ্ছে রবিবার। তো সকাল সকাল উঠে যে সেদিনকে যে চিকেন নিয়ে এসেছিলাম ওখান থেকে, দেশি চিকেন, তো ওটা রান্না করছি ওর জন্য, আর অ্যালভিনের জন্য রান্না করছি ওটা। আর হচ্ছে এইটাতে হচ্ছে ওহানার জন্য চিকেন স্টু হচ্ছে, এই চিকেনেরই, দেশি চিকেনেরই। আর ওরা তো চার্চে ভাত খেয়ে যাবে। আর আমার আর মায়ের জন্য হচ্ছে হবে সোয়াবিন। আমি ভিজিয়ে রেখেছি, মা বলেছে মাই বানাবে, তো আমি একটু জাস্ট ভিজিয়ে রেখে দিয়েছি গরম জলে। তো এই হচ্ছে আজকে রান্না। এখন যেহেতু মানে ভেজ খাওয়া হচ্ছে আমার আর মায়ের, মাকেও বলে দিয়েছে ডক্টর ভেজ খেতে, তো ওই জন্য রান্না এখন বেশি মানে একটু রকমটা বেড়ে গেছে আর কি। আগে কি হতো মানে ননভেজ খেলে মানে একসাথে করলে দুটো আইটেম করলে হয়ে যায়, এখন ভেজের জন্য আবার আলাদা করে আমাদের রান্না করতে হয়। তো এখন রান্নার ব্যাপারটা একটু বেড়েই গেছে, যাই হোক কিছু করার নেই। যতদিন আমারও ওষুধ চলবে আর মাকেও যতদিন বলবে, তো ততদিন আর কি ভেজ খেতে হবে, কিছু করার নেই। আমার পায়ের ব্যথা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে, মানে আগে যে তুলনায় ব্যথা ছিল সেই তুলনায় অনেক কমে গেছে। আশা করছি আরও ভালো হয়ে যাবে। বুড়োর ওষুধ এত কাজে দেয় তোমাদেরকে বলেইছি। তো মাকেও নিয়ে যাব, মাও দেখাবে পরে, আর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে মাকেও নিয়ে যাওয়া হবে, মাও দেখাবে। তো এখন আমি যাব স্নান করতে। আমার রান্না প্রায় হয়ে এসছে, এটাকে ভেবেছি কষানো হয়ে গেলে কুকারে দিয়ে দেবো, কারণ দেশি মুরগি তো গলতে চায় না, রান্নাটা কুকারে হচ্ছে। তো এটা একদম কষানো হয়ে যাবে, তারপর ভেবেছি কুকারে দিয়ে সিটি মারবো, না তো গলবে না সহজে। তো এখন আমি যাবো স্নান করতে, স্নান টান করে তারপরে ওহানাকে তুলবো। অ্যালভিন উঠে গেছে, ওকে জল টল খাইয়ে আমি চলে যাবো ওয়াশরুমে। আর চাও হয়ে গেছে, একটু চা বিস্কিট খেয়ে নেবো ভাবছি এখন। আর বাইরে থেকে আজকে ব্রেকফাস্টটা অর্ডার দিয়ে দেবো। এখন এই যে ধোসা এসছে, এখন অনলাইনে আনানো হয়েছে। আজকে যেহেতু ব্রেকফাস্ট বানাইনি, তোমাদের বলছি এই ধোসাটা খেতে ভীষণ ভালো লাগে, এর সাথে এই চাটনিগুলো ভীষণই ভালো লাগে, তো ওই জন্য আনানো হয়েছে। আমি, মা আরও আমরা 3জনে খাচ্ছি। এখন খেয়ে তারপর যাব চার্চে। বেরিয়ে গেছি এখন চার্চের জন্য, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব, যদি জ্যামনা থেকে তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি। আর মা ঘরে আছে, আমার রান্না বান্না সব হয়ে গেছে, রান্না করেই এসেছি। চার্চ থেকে চলে এসেছি, এখন গিয়ে ওদেরকে স্নান করাবো, তাড়াতাড়ি করে খেতে দিয়ে দেবো। আমার তো স্নান হয়েই গেছে সকালে। খুব বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো দুপুরে চার্চ থেকে এসে তারপর তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, দেখে আকাশ দেখেই মনেই হচ্ছিল যে আজকে বৃষ্টি নামবে। তো যাই হোক, শেষমেশ বর্ষা শুরু হলো। আকাশের আবহাওয়া দেখো কি পুরো একদম ঠান্ডা হয়ে গেছে, ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার হয়ে গেছে। তার মধ্যে আমার আবার সর্দি লেগেছে, যেহেতু ওয়ানারও লেগেছে, ওর থেকে অ্যালভিনও লেগেছে, তার সাথে আমারও লেগে গেছে। তো পুরো একদম ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন। আর আমাদের তো ব্যালকনিতে, মানে আমাদের পশ্চিম দিকে ব্যালকনি, তো ঘর পুরো ঠান্ডা হয়ে গেছে, এখন আবার কাঁচ লাগিয়ে রাখতে হচ্ছে। বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তার মধ্যে সর্দি হয়েছে বলে মানে আরোই মানে ঠান্ডা ঠান্ডাটা বেশি লাগছে। তো মানে ভালোই লাগছে, ওয়েদারটা যেহেতু ঠান্ডা হয়েছে এই জন্য আরাম লাগছে। অ্যাকচুয়ালি সর্দিতে না খুব গরম লাগে, তো ওয়েদারটা ঠান্ডা হয়ে বেশ আরাম লাগছে। দেখুন আরেকজন সারা দুপুর ঘুমায়নি, এই যে চলে এসছে ব্যালকনিতে। সারা ফুল নেবে, দেখো চিন্তা করো, ফুল নেবে। বেশি দেওয়া যাবে না, তাহলে গাছটা কিন্তু কাঁদবে। আমি অল্প দিচ্ছি, ঠিক আছে? না না, অল্প অল্প, গাছটা কাঁদবে এবার ওরকম করলে। এ নাও, ঠিক আছে? চলো, দেখো ঝড় আসছে, চলো ঘরে চলো এবার। দেখো কাণ্ড, ওনাকে ফুল দিতে হচ্ছে। ফুল নেবে, চলো, বৃষ্টি আসছে, বৃষ্টি বৃষ্টির ছাট লাগছে, ঘরে চলো ঘরে চলো। তো দেখো কি হাওয়া দিয়েছে, দেখো খুবই ঠান্ডা হাওয়া দিয়েছে। আবার একটু ঝড় বৃষ্টি হোক, আর ভাল লাগছে না সত্যি। এবার পুরোপুরি যেন বৃষ্টিটা, বর্ষাটা নেমে যায়। অনেক জায়গায় কি হয়েছে, মানে জলের খুব সমস্যা হয়ে যাচ্ছে, জল আসছে না, আসলে বৃষ্টি হচ্ছে না, তো এইসব জায়গায় আরও বেশি সমস্যা হয়ে যায় জলের। যেহেতু কর্পোরেশন থেকে জল আসে, তারপর খাওয়ার জল আসে আলাদা করে, তো
অসুবিধা হয়ে যায়। বৃষ্টি না হলে তো আরোই সমস্যা হয়ে যায় জলের চারিদিকে, মানে অনেক জায়গায় আছে যে জল আসছে না, খাবার জলের সমস্যা হয়ে যাচ্ছে কোথাও কোথাও। তো আজকে ফার্স্ট টাইম দেখলাম যে মানে জলের মানে ট্যাঙ্কার যে ঢুকেছে আর কি, ট্রাকে। তো কোনোদিনও আমি আজ পর্যন্ত দেখিনি। তা এতটাই জলের সমস্যা হচ্ছে যে মানে সব জায়গায় জল সাপ্লাই করতে হচ্ছে বাইরে থেকে বেশি বেশি করে। আমাদের সোসাইটিতে তো আসেই। তো চার্চে আমি প্রথমবার দেখলাম, কেননা কোনোদিনও আমি আজ পর্যন্ত দেখিনি। 7 বছর ধরে 8 বছর ধরে চার্চে যাচ্ছি ওখানে, এখানে পুনেতে যত বছর আছি তত বছর ধরে যাচ্ছি। কোনোদিনও দেখিনি যে চার্চে গিয়ে দেখি যে জলের ট্র্যাক ঢুকছে। তো এবার মানে আজকে ফার্স্ট বার দেখেছি এতটাই জলের সমস্যা হয়ে যাচ্ছে। যেহেতু মানে জুনের 1 থেকে বৃষ্টি শুরু হয়ে যায়, এবার এত দেরি করে শুরু হয়েছে যার জন্য মানে এরকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সবাইকে। অনেক সোসাইটিতেই জল আসছে না, তারপরে খাবার জল আসছে না, এই জল আসছে না, অনেক রকমের সমস্যা হচ্ছে। তো যাই হোক, শেষমেশ বৃষ্টি হলো। প্রার্থনা করি যেন বৃষ্টিতে বৃষ্টি হোক একটু, কারণ অনেক কিছু সবজি ফসল সব কিছুরই ক্ষতি হয়, অনেক কিছুর দাম বেড়ে যায় যদি বৃষ্টি না হয়, চাষবাসের ক্ষতি হয়। তাই চাই। তারপরে এত গরম কারোরই ভালো লাগে না প্রথম কথা। তো ওই জন্য চাই যেন এবার তুমুল বৃষ্টি হোক। হ্যাঁ, তো ওয়েদারটা যেন একদম ঠান্ডা ঠান্ডা থাকে। আর ভালো লাগছে না গরম, গরমে সত্যি একদম ভালো লাগে না। ঠান্ডা ওয়েদার সবসময় থাকলে মনে হয় যেন ঠান্ডাই ভালো, গরম একদমই ভালো লাগে না। তো যাই হোক, আজকে তো আর বেরোবো না, বৃষ্টি, আর শরীরটাও খারাপ, সর্দি সর্দি হয়েছে। তো এই আর কি। মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই, মাকে নিয়ে ও কালকে আবার যাবে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে। মায়ের যে প্রবলেমটা হয়েছে, তো সেটার জন্য আর কি হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাবে। কালকে যাবে, হয়তো কালকে যাবো না আমরা স্কুলে। হ্যাঁ, আমি আলবিন ওয়ানা কেউই আমরা কালকে স্কুল যাচ্ছি না, পরশু দিন থেকে হয়তো চালু করবো যাওয়া। না বা আমরা কাল স্কুলে, তারপরে ওহানাকে নিতে যেতে অসুবিধা হবে, বাড়িতে কেউ না কেউকে থাকতে হবে, সেই জন্য আর কি কালকে দিনটা অফ রেখে পরশু দিন থেকে ভেবেছি যাব। তারপরে সর্দিটাও শুরু হয়েছে, আজকে তো একদম পুরো জল বেরোচ্ছে, পুরো মুখ টুক ফুলে গেছে সর্দিতে, নাক মুখ ফুলে যায় সর্দিতে পুরো। আর বেশ সে ব্যালকনিতে আসতে ভালো লাগছে, বেশ ঠান্ডা হাওয়া দিয়েছে। দেখো 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 কি করতে এসছে আরেকজন, আচ্ছা দুষ্টুমি কাকে বলে। কি করছো তুমি? মাঝে মধ্যে দুষ্টুমি করতে আসছে, যেহেতু আমি এখানে দাঁড়িয়ে আছি। তো খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতে কি যে ভালো লাগছে, ঠান্ডা ওয়েদার। যাই, এখন একটু চা বানাই, চা বানিয়ে চা খাই। এখন ঘড়িতে বাজে 5:30। এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।